জমি ভিটা বিক্রি করে তাদেরকে বিদেশে পাঠায়। তাদের কাজ হলো পরিবারকে শুধু টাকা পাঠানো। বাংলাদেশের রাজনীতিতে তাদের অংশগ্রহণ করার দরকার কি? তাদের ভোট দেওয়ার দরকার কি? কথাটা বলেছে বিএনপির সাবেক সংসদ সদস্য নেত্রী পাপিয়া। চিন্তা করতে পারেন কতটা অধ্যত্বপূর্ণ, অহংকারপূর্ণ এবং কুরুচিপূর্ণ মানসিকতায় তিনি কথাটা বলেছেন। আশ্চর্য ব্যাপার, এদেশের যারা রেমিটেন্স যোদ্ধা, যারা এদেশের অক্সিজেন, তাদের বিরুদ্ধে এরকম কথা বলার দুঃসাহস পায় কি করে? অথচ এই রেমিটেন্স যোদ্ধারা যদি দেশের রেমিটেন্স পাঠানো বন্ধ করে, তাহলে নিঃসন্দেহে বলা যায় এমন কোনো শক্তিশালী সরকার বাংলাদেশে আসবে না যে 6 মাস টিকে থাকতে পারে। সম্ভব নয়। আমার তো মনে হয় যে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা, তারাও এই যে মুক্তিযোদ্ধারা যে বিগত 54 বছর সুবিধা পেয়েছে, এই সুবিধা রেমিটেন্স যোদ্ধাদেরও পাওয়া উচিত। রেমিটেন্স যোদ্ধাদের পরিবারকে সরকারের উচিত স্পেশাল কার্ড দিয়ে দেওয়া, যে কার্ডের মাধ্যমে তাদের সন্তানরা শিক্ষা দীক্ষা চিকিৎসা সেবায় তারা স্পেশাল সুবিধা পাবে। এটাই হওয়া উচিত। কারণ বাংলাদেশের ভাগ্যের চাকা হলো এই রেমিটেন্স যোদ্ধাদের ঘাম। এই কথা ভুলে গেলে চলবে না। অতএব আর কেউ এই ধরনের অধ্যত্বপূর্ণ বক্তব্য রাখুক, এটা আমরা প্রত্যাশা করি না। বিএনপি নেত্রী পাপিয়ার উচিত নিঃশর্ত ক্ষমা চাওয়া, আর তা ক্ষমা না চাইলে অবশ্যই জনগণ ছুঁড়ে ফেলে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।